অভিষেকের নামটা নেওয়া যাবে না। বলো বলো গরুচোর, বালিচোর, তুই তো বলবে কালীঘাটের বালিচোর, বলার ক্ষমতা নেই। ওকে সবচেয়ে পচা হসপিটালটার নাম কি পশ্চিমবঙ্গের? সেই পচা হসপিটাল ও চোখের ট্রিটমেন্ট হবে, যেখানে গরিব লোকদের চোখের ট্রিটমেন্ট হয়, যেখানে ডাক্তার নেই, যেখানে এয়ার কন্ডিশন নেই, যেখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার বসে আছে, গোটা হসপিটাল চলছে, তেমন জায়গায় অভিষেকের ট্রিটমেন্ট হয়। পশ্চিমবঙ্গের সবচেয়ে খারাপ জায়গায় ট্রিটমেন্ট করাতে হবে, কারণ এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে নিকৃষ্ট লোক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রুচিরাকে জিজ্ঞেস করছি, আপনার বরের অন্য স্ত্রী নেই তো? আবার মানে প্রেমিকা নেই তো? ওইটা খুঁজুন। ভদ্রলোকের নাম কি বলুন তো? শুভেন্দু অধিকারী। ওটা খায় না, মাখে দেখে নেবেন। খুব চিৎকার করে বলেছিল নন্দীগ্রামে, এই শিশির অধিকারী বাচ্চা বেরিয়ে আয়। শিশির অধিকারী বাচ্চা বেরিয়ে পড়েছে, বেরিয়ে পড়ে আবেশ কি নয়, সব পরিবেশ কি লোকাবে ঢুকিয়ে দেবে, কালীঘাটের পরিবেশটাকে শুধু। হ্যাঁ, বিকাশ রঞ্জন বাবু, মুজিদ মাস্টার যখন ছিলেন না তখন আপনিও ছিলেন। মুজিদ মাস্টার কি দেখতে ভালো না? ও গুন্ডা ছিল না, শুধু গোপাল দেখতে, গোপাল বড় সুবোধ ছেলে, সে মা বাবার কথা শুনে, গোপাল বড় সুবোধ ছেলে, আর ওই মুজিদ মাস্টার বড় অবোধ ছেলে। সে নামে মাস্টার, কাজে গুন্ডা। তো মাস্টার যখন গুন্ডা হয়, তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবুরা আইনের অঙ্ক কষেন। গন্ডগোলটা ঠিক ওই জায়গায়। ভালো তৃণমূল আছে, একদম নেই বলা যাবে না। যেমন কুণাল ঘোষ, বিরাট ভালো তৃণমূল। ওই যে ডাকাতরানি বলেছিল দিদিকে, এই যে সত্যি কথাটা বলেছিল, এর জন্য কুণাল ঘোষ ভালো। না, আমাকে ওই লোকটার সম্পর্কে বলবে না, নোংরা আবর্জনা। সে বাইরে গেল কি গেল আমি জানা তো, চোখ রইলো কি রইলো, রইলো না, অন্ধকারে রইলো, অন্ধ হয়ে গেল না, কানা কানা হয়ে গেল না, কালা হয়ে গেল। ওর মূল্য যা হচ্ছে এখন, এই মুহূর্তের মূল্য বেশি। ওই আমাদের গার্ডেন রিজের গোডাউন বিপর্যয়ে মারা গেছে যে 10 জন, যারা আহত হয়ে আছে, এখনো চাপা পড়ে আছে, এখনো ভগ্নস্তূপের মধ্যে চাপা পড়ে আছে 40-50 জন। এত গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, ওই পাগল একটা উন্মাদ চোর, চিটিং বা ছ্যাচোর, তার চোখ কানা হয়ে গেল কি, চোখ রইল, সে বিদেশ গেল, কিন্তু জেলে যাবে, বিদেশ কি যাবে, কি আবার তোমার কি আত্মীয় হয়ে একটা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? সে অভিষেকের ঘর করেছো তো, অভিষেক মমতাকে তোমরা ছিল তো, তোমরা তো এত জিতিয়ে রেখেছিল, বড় বড় কথা বলছো, ওসব ফালতু হয়ে চলো। মানুষগুলো মারা যাচ্ছে, তুমি ওই আলোচনা করো, আর কোনো আলোচনা আজকে করবে না। এই মুহূর্তে লাশ তোলা হচ্ছে, কাটা দিয়ে ওই ছাদটা কেটে গোডাউনটা ভেঙে গেছে, নিম্নমানের মশলা সামগ্রী যেটা দিদির আমলে তৈরি হয়েছিল, সেটা দিয়ে যে সেটটা করা হয়েছিল, সেটটা লোহার সেট, সিমেন্টের সেট, ভেঙে গিয়ে ইতিমধ্যে 10 জন মারা গেছে। গরিব লোক, ওই গরিব লোকগুলো সৎপটে খেটে খাচ্ছিল না, ওরা খেটে ভাত খায়, খেটে খেটে খা, আর এ লুটে খাচ্ছিল। এরা খেটে খাচ্ছিল, জান চলে গেছে, আর লুটে খাচ্ছিল। ওর চোখ ভালো আছে কি মন্দ আছে এটা আমি উত্তর দেবো? নোংরা বলছো না, কি ভেবেছো আমাকে তুমি? তোমার বাড়ি কাজের লোকের বেঁকে দিয়েছে কি? ওকে কাজের লোক নাও, বাড়িতে থালা বাসন তো কাজে নাও, কি একটা তোমাদের ঘরে কি থালা বাসন ধোয়ার লোকের পালিয়ে গেছে শুনলাম নাকি, কাজ ছেড়ে দিয়ে ওই অভিষেককে দাও, ওই লেভেল হচ্ছে ওইটা। এখন আমাকে ওই সব একদম কথা বলাবে না। যে লোকগুলি মারা গেছে তাদের প্রতি আমার সমবেদনা, তাদের পরিবারের প্রতি তাদের আত্মার শান্তি কামনা করছি। অনেকে আহত, তারা হসপিটালে রয়েছে এই মুহূর্তে, তাদের সুস্বাস্থ্য কামনা করছি, ভালো হয়ে উঠুক, তারা সেরে উঠুক। আর যারা এই মুহূর্তে 40-50 জন আনুমানিক, তারা এখনো চাপা পড়ে আছে, তারা বেঁচে ফিরুক। এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারকে। মূল পয়েন্টটা তোমরা এসো। আমি আমার জীবদ্দশায় যতদিন বড় হয়েছি, এই যে বয়স হয়েছে, আমার যবে থেকে জ্ঞান হয়েছে, বিশেষ করে বিগত 15-20 বছরের যে ইতিহাস, যে এমন কোনো বিপর্যয়, সে আগুন ধরে যাওয়া হোক বা বিল্ডিং ভেঙে যাওয়া হোক, এত তৎপরতা আমি দেখিনি। আমার মন আনন্দে ভরে গেল আজকে দেখে। কে নেই? মুহূর্তের মধ্যে চলে গেছে স্বাস্থ্যমন্ত্রী, চলে গেছে পুরমন্ত্রী, স্থানীয় ক্রীড়ামন্ত্রী, মুখ্যমন্ত্রী, যত ধরনের আধুনিক মেশিন পত্র, কাটার মেশিন, ময়লা তোলার মেশিন, বড় বড় আধুনিক ওই মানে জঞ্জাল সরানোর মেশিন, মানে লিফটিং মেশিন, যেগুলো হয় নাম জানি না সব,
এগুলো নিয়ে সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন ধরনের যে ফোর্স তারা জড়ো হয়েছে এত দ্রুততার সাথে। এই গরিব মানুষকে বাঁচানোর যে তৎপরতা, এটা যদি কালীঘাট ভেঙে যেত আমার কোনো চিন্তা ছিল না। ও কালীঘাটে দু চারটে চচ্চি ডিমা যাচ্ছে, মরে গেল, বেঁচে গেল, বয়ে গেল। এরা খেটে খায়, এদের মূল্য বেশি, এরা পশ্চিমবঙ্গের মুখ, এরা দেশের মুখ, এরা কাজ করে নগরে প্রান্তরে, এরা মানুষ, এরা দেবতা, এরাই সব। আমি পরিষ্কার করে বলছি, এর আগে তপসিয়াতে আগুন ধরে দুজন মারা গিয়েছিল, মনে পড়ে? তাদের পাশে শুভেন্দু অধিকারী যে নিদারুণ ভাবে দাঁড়িয়েছিলেন, এমন ইতিহাসে দেখিনি। তপসিয়ার গরিব মুসলমান মরে গেলে কারো পাত্তা নেই, কেউ পাত্তা দেয় না। শুভেন্দু অধিকারী কি করেছিল? বোল্ডাজার নিয়ে গিয়ে যত ভেঙে দিয়েছিল। বেআইনি বাড়ি তৈরি করার জন্য তো আগুনটা ধরেছিল। আমি নিশ্চিত এই যে বেআইনি কাজকর্ম তারাতলাতে, গার্ডেন নিজে, তপসিয়াতে, রাজাবাজারে, খিদিরপুরে, বেটিয়াপুরে, যেখানে দুধেল গাইদের বেশি পাওয়া যায়, সবগুলো নিয়ে শুভেন্দু অধিকারী নজরদারি করবে। আমি তখনও দেখেছি তার সক্রিয়তা, মুখ্যমন্ত্রীর সক্রিয়তা, এখনো দেখছি। উল্টো দিয়ে কিছুদিন আগে মমতা ব্যানার্জির আমলে দমকল মন্ত্রী 5 ঘন্টা পরে সে তখন বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, গাঁজা। এই কে মরে গেছে, গরিব মরে গেছে, গাঁজা খা, গাঁজাই গাঁজাতে 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 গাঁজা খাচ্ছে। গাঁজার টাল হয়ে 5 ঘন্টা পরে এলো। সাংবাদিক জিজ্ঞাসা করছে, তাদেরকে কুত্তার মতো ধমক দিচ্ছে, দেখেছে? সরকার কি করতে পারে? সরকার পাশে থাকতে পারে। সরকার কি করতে পারে? উপযুক্ত পদক্ষেপ নিতে পারে যাতে মানুষ বাঁচে। মানুষের কান্নার কলরব সরকারের হৃদয়ে প্রতিধ্বনিত হওয়ার কথা। তবেই তো মানবিক সরকার, তবেই তো রাষ্ট্রবাদী সরকার, তবেই তো জাতীয়তাবাদী সরকার। আমার খুব ভালো লাগলো। বলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশের 3টি দেশ থেকে কালো টাকার নেটওয়ার্ক পরিচালনা করেন, সমাজ মাধ্যমে এই দাবি উঠেছে, কি বলবেন? মানেন? এই তুমি অভিষেক ছাড়া চলবে না? তুই দুর্গন্ধ চর্চা করে আমার আমার অফিসে অভিষেক নামটা তোমার নিতে হবে কেন? তোমার ডিম চুন ভাবি। অভিষেকের নামটা নেওয়া যাবে না। বলো, বলো গরুচোর, বালিচোর। তুই তো বলবে কালীঘাটের বালিচোর, বলার ক্ষমতা নেই। আমি গতকালকে টিভিতে বলেছি, দেখলাম শুভেন্দুজি ঠিক এই কথাটাই বলছে বিধানসভাতে, যে আমরা যে বিরাট পরিমাণ বাজেট করেছি, সেই বাজেটের টাকা ডবল ইঞ্জিন সরকার নিশ্চয়ই দেবে, একটা অংশ, পুরোটা দেবে না। কারণ ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র সরকারকে গোটা দেশ চালাতে হয়, সমস্ত রাজ্য তাদের দায়িত্ব, তাদের দায়িত্ব গোটা দেশ, অন্যান্য রাজ্যের উন্নয়নও তাদের দায়িত্ব। ফলে ডবল ইঞ্জিন সরকার বাড়তি কিছু দিল মানছি, কিন্তু বাজেটে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের সংস্থান করা হয়েছে, আয়ের সংস্থানটা কোথায় সেটা তো ক্লিয়ার করতে হবে। ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কিছু নেই, 8 লক্ষ কোটি টাকা ডিউ ধার। তাহলে করতে হবে কি? কেন্দ্রের একটু সাহায্য নিল, আর যত ভাইপো, তারপর হচ্ছে পিসি, তারপর হচ্ছে অনুব্রত, পার্থ থেকে শুরু করে ওই আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক, সব্যসাচী, সুজিত, অরূপ বিশ্বাস, যত চোর চিটিং বা চেচোর, বড় চোর, মেজো চোর, সেজো চোর, ছোট চোর, হাজার হাজার, ইতিমধ্যে কয়েক হাজার চোর ধরা পড়ে গেছে। বাকি চোরগুলো বিভিন্ন দপ্তরে দপ্তরে তদন্ত করতে গেলে প্রমাণ হবে। যেই তদন্ত করতে যাচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছে, দুর্নীতি দুর্গন্ধ। এই সবাইকে, সব চোরগুলো সম্পত্তি হদিশ বের করতে হবে, তার জন্য লাঠি বেটা করতে হবে 3rd ডিগ্রি। বলতে না চাইলে ওই ছলা কলা, এই ভণ্ডামি ন্যাকামি চলবে না, মার মার মেরে বের করতে হবে। হাম পয়সা খায়া হ্যাঁ, আবি লাঠি খা, আবি লাঠি খা, লাঠি লাঠি। যেটা অসহায় শিক্ষকরা খেয়েছিল। কি খেয়েছিল? পশ্চিমবঙ্গ সরকারের লাঠি আর লাঠি। কেউ কেউ আবার লুচে নিয়েছিল, কেউ কেউ আবার লাঠি খামচে নিয়েছিল এই পুলিশদের লোকজন। এদের সম্পত্তিগুলো নিলাম করতে হবে। এদের সম্পত্তি কোথায় আছে? রাজ্যে আছে, দেশে আছে, লুকোনো চিটিং এই সম্পত্তি। আর কোথায়? যে লন্ডনে আছে, ফ্রান্সে আছে, দুবাই আছে। এই সম্পত্তি এক একজনের কেমন আছে? 200 কোটি 300 কোটি। যেমন সব্যসাচীর লাভার, গার্লফ্রেন্ড,
তার ঘর থেকে নাকি 6 কেজি সোনা পাওয়া গেছে। 6 কেজি সোনা, তার মানে প্রায় 5-6 লাখ কোটি টাকা, মানে 5-6 কোটি টাকা বা 10 কোটি টাকা সোনা পাওয়া গেছে কাল লাভারের বাড়িতে। এই তোমাদের ভাগ্যে এরকম জুটলো না কেউ? ছি 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 ছি। 6-7 কোটি টাকা পেয়ে যেত গো সব্যসাচী। আরে এর বান্ধবীদের কি সৌভাগ্য, আবার ধরা পড়ে গেল এই অর্পিতের মতো, এটা দুর্ভাগ্য। এই প্রত্যেকের লাভার, মানে পয়সা বাড়লে কি হবে, একটা প্রমোদ ঘর থাকবে, যেমন সুরেন্দ্রনাথ কলেজে পাওয়া গেছে, যেমন বারাসাত কলেজে পাওয়া গেছে, যেমন সুরুচি সঙ্গে পাওয়া গেছে, স্কুলে পাওয়া গেছে, এরকম হাজার হাজার জায়গায় প্রমোদ ঘর আছে। প্রমোদ ঘর থাকলে কি থাকবে, মদ থাকবে, আর মদ থাকলে কি থাকবে, নারী থাকবে, আর নারী থাকলে কি কি থাকবে, গর্ভ নিরোধক থাকবে, প্রেগনেন্ট হয়ে গেলে প্রবলেম আছে। গোটা বাংলা ফুর্তি ফার্তা জায়গা হয়ে গেছে। তো এই নারীগুলোকে তো পয়সা দিতে হবে, তো পয়সা দিয়ে তো কি করে, সোনা দিতে হবে, এই সোনা দিয়েছে। নাহলে গার্লফ্রেন্ডের ঘর থেকে, মানে পার্থর গার্লফ্রেন্ডের ঘর থেকে 53 কোটি, আর সব্যসাচীর একটা গার্লফ্রেন্ড, আর কোথাও যাই না, তার ঘর থেকে 6 কেজি সোনা, মানে প্রায় 10 কোটি টাকা সোনা। না ভাবা যাচ্ছে না গো। এইরকম কোটি কোটি টাকা, কারো 200 কোটি আছে, কারো 500 কোটি আছে, কারো 300 কোটি আছে। এই সমস্ত কোটিতে কোটিতে নেই বাজার। এই কোটি কোটি টাকাটা যদি এক কাজে করা হয়, কারো 200 কোটি, যেমন যেমন আছে ওই সুজিত বসু, ও হাফ প্যান্ট পরে রোল বিক্রি করতো, ও সব খেয়ে নিয়ে ওকে হাফ প্যান্ট পরে রোলের দোকান ঢুকিয়ে দেওয়া হলো। ওর চুরি করা প্রপার্টির সংখ্যা ঘোষ, চিটিংবাজ, তার কত কোটি, কাউন্সিলরের কত কোটি, সুশান্ত কোচের আছে 2-4 কোটি, এই সরি 200-300 কোটি, 108 ওয়ার্ডের কাউন্সিলর, একটা কাউন্সিলর বলছে এটা, এরকম সব কাউন্সিলর, মানে কাউন্সিলর ইকুয়াল টু চোর, দু একটা বাদ, যারা 2-1 জন সৎ তাদের কোণঠাসা করে রেখেছিল। তো এই টাকার পরিমাণ কত, 1 লক্ষ 2 লক্ষ কোটিরও বেশি। কত টাকা? তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি, তাদের লিকুইড টাকা, লিকুইড মানি উদ্ধার করে, নিলাম করে, এনক্রোচ করে নিলাম করে সেই টাকাটাকে সামাজিকীকরণ করা, এটা আগেও বলেছি, তোমাদের চ্যানেলে বলেছি, করে সেই টাকার বাজেটের যে খরচা, বিপুল খরচা তা করা। এদের প্রত্যেকের একটা থালা হাতে, থালাটা আমি কিনে দেবো, এই পয়সা আমার আছে, প্রত্যেকের হাতে একটা করে থালা, কাদের হাতে? ওই প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর হাতে একটা থালা থাকবে, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা থালা লাগবে, থালাটা কে দেবে? তুমি দেবে? তোমার দাদু দেবে? আমি কিনে দেবো। সব্যসাচীকে একটা থালা কিনে দেবো। ওরা ভিক মাগবে, ওরা কোথায় বসবে? কালীঘাটের সামনে। দিদির কাছে যেত ডান দিকটা, ওটা বাঁ দিকে যাবে, ডান দিকে দিদির ঘর, চুরির ঘর, কালীঘাটে টালির চালা, ওই চোরেদের পাঠশালা। এটা হচ্ছে কালীঘাটে মা কালী, ওখানে পাওয়া যায় থালার ডালি, এই থালা দিয়ে বসবে, আমরা গিয়ে প্রত্যেকে 10 টাকা, 5 টাকা, 2 টাকা, এই আজকাল 2 টাকা দিলে নিতে যায় না, একটু বেশি করে তো 5 টাকাই দেবো, খেতে পাবে, বাংলা বাঁচবে, এই টাকায় বাজেট হবে। কথা ক্লিয়ার? শুভেন্দু অধিকারী জি বুঝে গেছেন? কাল থেকে, পরশু থেকে নয় কিন্তু, আপনাকে বারণ করে দিচ্ছি, দেরি করবেন না কিন্তু, সব সম্পত্তি আদায় করা শুরু করুন। আর নিলামে আমাকে ডাকবেন, একটু কম টাকা যদি ঘরবাড়ি পাওয়া যায়, আমার তো ঘরবাড়ি বড় অভাব, আমি নিলামে নিজে কেনাকাটা করতে যাবো। বলবি তুমি যাবে তো, তোমাকে নিয়ে যাবে, বলো। স্যার একটা প্রশ্ন করব যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সহকারী ছিল সুমিত রায়, সেই সুমিত রায়কে কিন্তু, সুমিত রায়ের লাস্ট টাওয়ার লোকেশন পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখানো হলো, লাস্টে পুলিশ অফিসাররা গিয়ে কিন্তু ওখানে সুমিত রায়কে পেল না। সহকারী সুমিত রায়কে আন্ডার কভার করে রাখা হয়েছে এমন দাবি করছেন কেউ কেউ, দলের মধ্যেকার একদম বিশ্বাসভাজন লোকজন বলছেন আন্ডার কভার করে রাখা হয়েছে সুমিত রায়কে, কি বল? কি বলবো আবার, সুবিন্দাকে ধরে যদি জোরে জোরে মারে, 3rd ডিগ্রি প্রয়োগ করে, তো বলে দেবো সত্যি কথা। এই কালীঘাটের কাউ কোথায় যাবো? ওকে ধরে কেউ মারছে না তো, ওকে তো একটু আস্তে করে মারলো, বলে দেবো সব ভিতরে, অত বড় সাহেবকে ছোঁয়া যাবে না। সুবিধা পালিয়েছে যাতে করে সুবিধায় অনেক কিছু জানে, প্রচুর মারলে সুবিধাকে বলে দিতে হবে, আর সেও তো বিরাট মালিক, তারও তো আর পয়সার অভাব নেই। এই কালীঘাটের কাকুর ঘরটা কিন্তু খুব ভালো না, জানো তো, পয়সা কোথায় লুকিয়ে রেখেছে, বিনিময়ে কালীঘাটের কাকু তো কিছু পেয়েছে বাবা। ও কালীঘাটের কাকু কু দিদি বলেছিল না, ইয়েতে গিয়ে, ত্রিপুরাদের আসামে গিয়ে, মণিপুরে গিয়ে কোথাও করেছিল তো। কালীঘাটের কাকুকে একটু জোরে মারবে না, একটু আসতে পারবে, ডিম দিয়ে না, এমনি কাজ করতে দেবে, সব বলে দেবে। আচ্ছা, কালীঘাটের কাকুটাকে শুভেন্দু অধিকারী ধরছে না, কারণটা কি? শুভেন্দুজি, আপনি কালীঘাটের কাকুকেও ধরুন, একটু ধরুন, মারবেন না প্লিজ, কাতু কুতু দেবেন, কাতু কুতু দিলে উ আ কত সব বলে দেবে। ধন্যবাদ।
কালীঘাটের কাকু তো একটা সময় বলেছিলেন তার বসকে কেউ ধরতে পারবে না, আজ কি সেই সময় চলে এসেছে যে বস অব্দি ভাই, বসকে কেউ ধরেছে? বসকে কেউ ছুঁয়েছে? বসকে ডিম ছুঁয়েছে, হাত ছুঁয়েছে? আমি একটা প্রশ্ন করবো, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যেতে চাইছেন, কোথাও কি পালাবেন না তো? আর একটা প্রশ্ন করবো যে বিদেশ যাত্রার আবেদনকে আপনি অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করেন? একদম। আর আসবে না তো, কোনো পরিস্থিতিতে বিদেশ যাওয়া যাবে না। ওকে সবচেয়ে পচা হসপিটালটার নাম কি পশ্চিমবঙ্গের? সেই পচা হসপিটাল ও চোখের ট্রিটমেন্ট হবে, যেখানে গরিব লোকদের চোখের ট্রিটমেন্ট হয়, যেখানে ডাক্তার নেই, যেখানে এয়ার কন্ডিশন নেই, যেখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার বসে আছে, গোটা হসপিটাল চলছে, তেমন জায়গায় অভিষেকের ট্রিটমেন্ট হয়। পশ্চিমবঙ্গের সবচেয়ে খারাপ জায়গায় ট্রিটমেন্ট করাতে হবে, কারণ এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে নিকৃষ্ট লোক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে তার নিজের দল সাসপেন্ড করে দিয়েছে। ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রথমে আদালতের দ্বারস্থ হওয়া এবং পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজে অনুমতি চাওয়ার মধ্যে আপনি কি তাৎপর্য দেখেন? কিছু তাৎপর্য দেখতে পাচ্ছি না। আদালতে যাবে, শেষ পর্যন্ত লকআপে যাবে, কিচ্ছু নেই। ও স্ত্রী সোনা নিয়ে পাওয়া গেছিল, তো ওর সোনাটা কাজ ছিল, এয়ারপোর্টে সোনাটা কাজ ছিল। আচ্ছা ওর আচ্ছা ওই একটা স্ত্রী আছে না, আর একটা নাকি স্ত্রী নাকি আছে, পাওয়া গেছে, সে নাকি সোশ্যাল মিডিয়া দেখছিলাম। এই রুচিরাকে জিজ্ঞেস করছি, আপনার বরের অন্য স্ত্রী নেই তো? আবার মানে প্রেমিকা নেই তো? ওইটা খুঁজুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেমিকা আছে? হ্যাঁ, বলছে তো কি একজন এমপি আছে ওই যাদবপুরের দিকে। ছি ছি ছি। আরজিকরের বিচার হবে, বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণে আরজিকর, রামপুরহাট, হাসখালি, কসবা ল কলেজের ঘটনা উঠে এসেছে। এইসব ঘটনায় জিরো টলারেন্স নিয়েছে রাজ্য সরকার। আপনি তো বহু আগে বলেছিলেন যে এই জিরো টলারেন্সের কথা আপনার মুখেও শোনা গিয়েছিল, আর সেই কথা আরো একবার জানালেন এবং পরিষ্কার তিনি আরো বলছেন তামান্নার মা বিচার পাবে, রামপুরহাট, হাসখালি, কসবা ল কলেজ, কামদুনি, ধূপগুড়ি, একদম সব জিরো টলারেন্স। এইচআরবিসি অফিসে হবে কমিশন, কি বলবেন? না, ভারত মাতা বিচার পাবে না, তাই তো? আমি গতকালকে মিডিয়ায় বলেছি শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে, মিডিয়া যেগুলোকে বড় করে দেখেছে সেটাই বড় বলবেন না। মিডিয়ার কথা ছাড়ুন, মিডিয়া কোনো ইস্যুকে, এমনকি নন ইস্যুকে বিরাট করে দেখিয়েছে। আর যেগুলো মিডিয়া হাইলাইট করেনি, সেই কান্নার কি কোনো মূল্য নেই? সেই পাপের কি কোনো প্রতিবিধান নেই? ভারত মায়ের মাথায় লোহার রড পড়েছিল, যেটা আমার মাথায় পড়েছিল, সেই ফাইলটা কি খোলা হবে? ভারত মা কাঁদবে? তামান্নার মা নাকি কাঁদছে? কে বড়, তামান্নার মা বড় না ভারত মা বড়, কোনটা? যদিও তামান্নার মায়ের ন্যায় পাওয়ার অধিকার আছে, অভয়ের মায়ের ন্যায় পাওয়ার অধিকার আছে। সবচেয়ে অবাক ঘটনা, যেই তামান্নার মায়ের ফাইলটা খোলা হলো, কয়েক ঘন্টায় জেলে চলে গেল। কি রে ভাই, তো সকাল আগ দিবে, মা বাবাকে জ্বালিয়ে দিয়েছে, সেই ফাইলটা খোলা হলো, শুধু বিজেপি করেছে বলে মা বাবাকে জীবন্ত জ্বালিয়ে দিয়েছে। সেই ঘটনাতে যেই পুলিশকে অর্ডার দিল, মাত্র 10 ঘন্টার মধ্যে 12 জন জেলে চলে গেল, মাত্র 10 ঘন্টার জন্য মধ্যে। সেই 5-7 বছর আগের ঘটনা, 7 বছরে বিচার হয়নি, 10। ঠিক আছে। আর কাজী মাসুম আক্তারকে যারা হামলা করেছিল পুলিশের সামনে করেছিল, 1000 জন লোক ছিল, ঘিরে ধরেছিল আমাকে। ফাইলটাও কি খুলতে বল? ইয়েস, ওটা ধরতে 12 সেকেন্ডও লাগবে না, 12 সেকেন্ড লাগবে না অপরাধীদের ধরতে, শুভেন্দু বাবু, 12 সেকেন্ডও লাগবে না। আমি ওরা কি কালারের লুকি পরে আছে বলে দেবো। আর গরুর মাংসটা লুকিয়ে লুকিয়ে কোথা থেকে কেটে খাচ্ছে, আপনার বারণ আছে না? খাচ্ছে ওরা, সে খবরটাও দিয়ে দেবো। হ্যাঁ, ওই অপরাধীদের কথা বলছি, ওদেরকে চেনি, ওদেরকে জানি, সবাই চেনে। মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছিল, স্যার আপনার কি চাই বলুন, অপরাধীদের শাস্তি হবে না, কারণ অপরাধীরা হচ্ছে দুধের গাই, ওরা হচ্ছে আমাদের ভোটার, আমি আপনার জন্য আমার ভোট হারাতে পারবো না। এটা মমতা ব্যানার্জি ডাইরেক্ট বক্তব্য ছিল আমার কাছে। শুভেন্দু বাবু, আপনি তো অন্য কথা বলছেন না, ঠিক বিপরীত, আপনি প্লিজ কিছু করুন। ধন্যবাদ। আবেশ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে এসেছে। অভয়ের বাবা বলছেন আবেশ বন্দ্যোপাধ্যায়ের গায়ে নাকি রক্ত লেগেছিল তার জামায়, আর তিনি রীতিমতো যে সংলগ্ন বাথরুমটা ছিল সেটাতে গিয়ে পরিষ্কার করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা কথা বলেছেন, তদানীন্তন মুখ্যমন্ত্রী সারা রাত মনিটর করেছেন, এই কারণে কি মনিটর করেছেন? একদম ধরা পড়েছে, 2-2 4 হয়ে যাচ্ছে তো। কি চিন্তা রে, ধর্ষণ হয়ে গেলে দিদি সারাদিন রাত জেগে থাকে, তাই তো? প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে 20 থেকে 25টা ধর্ষণ হয়, তা কোনো রাতে তো দিদি ঘুমানো উচিত না। মানে ওটা মিডিয়া নিউজ হয়নি বলে নাকি? মানে অভয়টা মিডিয়া নিউজ হচ্ছে, বাকিটা মিডিয়া নিউজ হয়নি। আবেশ বন্দ্যোপাধ্যায় অব্দি পৌঁছানো যাবে? সব যাবে গো। এর নাম, এই ভদ্রলোকের নাম কি বলুন তো? শুভেন্দু অধিকারী। ওটা খায় না, মাখে দেখে নেবেন। খুব চিৎকার করে বলেছিল নন্দীগ্রামে, এই শিশির অধিকারী বাচ্চা বেরিয়ে আয়,
শিশির অধিকারী বাচ্চা বেরিয়ে পড়েছে, বেরিয়ে পড়ে আবেশ কি নয়, সব পরিবেশ কি লকাপে ঢুকিয়ে দেবে, কালীঘাটের পরিবেশটাকে শুধু। হ্যাঁ, এরপর এক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিচ্ছেন, এই আবহে দলের নেতাদের বাঁচাতে তো মানে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। নতুন কৌশল নিচ্ছেন মমতাপন্থী তৃণমূল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানে সিদ্ধান্ত নিয়েছেন যে দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে এবার প্রত্যেকদিন কালীঘাটে নিজের বাসভবনে জনতার দরবারে বসবেন তৃণমূল সুপ্রিমো। আই নেই তো, এরা তো নারীকে ভোগ করতেই পাবে। যারা ঋতব্রত কাছে কাছে ক্যারিশমা আছে তো, বালিশ চাঁটে নারী চাঁটে চাঁটে না তো, ওখানে কোনো নারীর সমাগম নেই তো। আয়কারের ইতিহাস ভুলতে পারছে না নাকি? ঋতব্রত কি নারীর বন্দোবস্ত করেছে ওদের জন্য, ফুর্তি করার জন্য? ছি 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 ছি। শোনো, দুটো ইনিংস, একটা হচ্ছে দিদির পরাজয়ের ইনিংস, সেই ইনিংস সমাপ্ত হয়েছে। সেই ইনিংসে দিদি যেমন আছেন, তার দলবলের লোকেরা আছে, কুণাল ঘোষরা আছে, মমা মৈত্রীরা আছে, শোভন দেবরা আছে, তাই তো, দোলারা আছে। ফার্স্ট ইনিংসে তারা পালিয়ে গেছে, এরা আবার দ্বিতীয় ইনিংস খেলছে, মানে ভণ্ডামি, চিটিংবাজি, নোংরামি, নষ্টামি ইনিংস। খারাপ ঋতব্রতরা, তারা টুকি টুকি লুকোচুরি, বিজেপিতে আছি, তৃণমূলে আছি, এই যে চিটিংবাজিটা, এই চিটিংবাজিটা বঙ্গের মানুষের কাছে এবং তৃণমূলের 2,60,00,000 ভোটার যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, তাদের কাছে সেকেন্ড ইনিংসে দ্বিতীয়বার চিটিংবাজি। ওই 10টা 20টা 30টার নেতা কোনো বিষয় নয়, ওই 2.5 কোটির মতো তৃণমূলের যারা যারা ভোটার, 2.5 কোটির মতো, তারা হচ্ছে ফ্যাক্টর। 2.5 কোটি ভোটারকে নিয়ে রাস্তার কুকুরের মতো খেলছে এরা, দ্বিতীয়বার মানে বিশ্বাসঘাতকতা করছে। এদের শাস্তি বেশি হওয়া উচিত। ঋতব্রতর তৃণমূল ভার্সেস কালীঘাট তৃণমূলের কে স্বীকৃতি পাবে আইনত? আইনত স্বীকৃতি পাওয়া উচিত কালীঘাটের তৃণমূলের। ভুল ঠিক যাই হোক, তারাই তৃণমূল। এরা হচ্ছে মাকে চিটিংবাজি করে, মায়ের সাথে, মা মমতা, মা মা শাড়ি কি সুন্দর, মা পাটটা কি সুন্দর, শাড়ি পাটটা জাস্ট হারলো, মাকে হারিয়ে গেছে, মায়ের সাথে বেইমানি। যারা মা নামটাকে অপবিত্র করে, তারা মানুষ একটা? মা বলেছে, তার সেনাপতি বলেছে, অভিষেককে সেনাপতি, এই বলেছিস কেন আজকাল? তোরা কম খেতিস এক মুঠো, এই তো মাসুম আক্তার তো বলিনি, আমাকে তো শিক্ষার দিয়েছিল মমতা ব্যানার্জি, আমি তো বিক্রি হতে পারতাম, হয়নি কেন? পায়ে জুতোটা যে চেটে দিই আমার। আমি গোটা তৃণমূল দলের যত সাংসদ আর যত বিধায়ক আছে, তাদের বলছি, কাজী মাসুম আক্তারদের ব্যক্তিত্বে ছিটে ফোটা কেন আপনাদের মধ্যে নেই? আমার পায়ের চটিটা ময়লা হয়েছে একটু, এই রাস্তায় হাঁটি তো, বাসে যাই, বাসে যাতায়াত করি, পায়ের চটিটা আপনারা সবাই মিলে চেটে দিয়ে যান, আমার পায়ের চটির তলায় আপনাদের মুক্তি। ধন্যবাদ। শেষ দুটো প্রশ্ন একদম। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন গোপাল পাঠা নাকি একটা গুন্ডা ছিলেন, নিরীহ মানুষদের হত্যা করেছেন। অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে ব্রিটিশদের দালাল বলে তিনি আখ্যায়িত করছেন। মাস্টার কাছে কালকে গিয়েছিলাম, শাসনে রক্তদান শিবিরে গিয়েছিলাম, বলিদান দিবস আমাকে ইনভাইট করেছিল শাসনে, পাশেই মুজিদ মাস্টার ঘরে শুয়ে আছে আর কি। আমাদের বিকাশ রঞ্জন বাবু, মুজিদ মাস্টার যখন ছিলেন না, তখন আপনিও ছিলেন। মুজিদ মাস্টার কি দেখতে ভালো না, ও গুন্ডা ছিল না, শুধু গোপাল দেখতে, গোপাল বড় সুবোধ ছেলে, সে মা বাবার কথা শুনে, গোপাল বড় সুবোধ ছেলে, আর ওই মুজিদ মাস্টার বড় অবোধ ছেলে, সে নামে মাস্টার, কাজে গুন্ডা। তো মাস্টার যখন গুন্ডা হয়, তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবুরা আইনের অঙ্ক কষেন, গন্ডগোলটা ঠিক ওই জায়গায়। ধন্যবাদ। আসল তৃণমূল নকল তৃণমূল না হয় হলো, কিন্তু ভালো তৃণমূল নিয়ে আপনি কি বলবেন? এরা বিজেপিতে আসবে না? এই ভালো তৃণমূল আবার হয় নাকি? সোনার পাথর বাটিটা, তো ওটা কেমন গো, একটু আমাকে জানাবে তো, আমার এটা ধারণা নেই। এই ক্যাম্পেইন কলিং এর থেকে পরে জেনে নেবো ভালো তৃণমূলটা কেমন হয়, খায় না মাকে, তারা দেখতে ঠিক কেমন, তারা কোন গ্রহ থেকে আসিয়াছে, একটু জানার ইচ্ছা তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি বঙ্গবাসীর থেকে জানতে চাইলাম। ধন্যবাদ। এরা বিজেপিতে আসবে না? বিজেপিতে আসবে, বিজেপি নেবে, নিয়ে ভালো করে এদেরকে কাজে লাগাবে, কাজে লাগিয়ে পশ্চাৎ কোন দিকটা দেখবে, জোরে আস্তে জোরে এক লাথি মারবে, ছিটকে পড়ে যাবে খাল পাড়ে, ওদেরকে মুরগি করার জন্য নেবে, নিয়ে লাথি মেরে পিছনে লাথি মেরে তাড়িয়ে দেবে। ডিম মারবে না কিন্তু, ডিমে লাগে না, লাথিতে লাগে। ভালো তৃণমূল আছে, একদম নেই বলা যাবে না। যেমন কুণাল ঘোষ বিরাট ভালো তৃণমূল, ওই যে ডাকাত রানী বলেছিল দিদিকে, এই যে সত্যি কথাটা বলেছিল, এর জন্য কুণাল ঘোষ ভালো। কেউ কিন্তু কুণাল ঘোষকে চোর বলবে না,
কুণাল ঘোষ বলছে বিধানসভায় আমাকে চচ্চল বলেছে, কি মজা, আমাকে সবাই স্মরণ করেছে। এটা হচ্ছে ভালো তৃণমূল। সেকেন্ড ভালো তৃণমূলকে দোলা সেন, সে বলে আমি আমি দিদি যা নিই ভাগ করে খাই, আমি ওই 2/3 বা 3/3 তোলার ভাগ পার্টিকে দিই। এ হচ্ছে দোলা সেন। তৃতীয় হচ্ছে মৌয়া মৈত্র, কি ভালো তৃণমূল, কি ভালো দেখতে, তাকে যতই চরিত্র নিয়ে বলুন না কেন শতাব্দী রায়, এ খুব ভালো। কি কাজ করেছে? এই একটু ছোটখাটো দেশদ্রোহিতা করেছে, এই দেশের পাসওয়ার্ডটা একটু দুবাইয়ের একটা ধনকুবরকে দিয়ে দিয়েছে। আর কি ভালো কাজ করেছে? আর কি ভালো কাজ? ওই বেশি কিছু নয়, ওই সেই ডিম পাচ্ছে না, চারিদিকে লোক ডিম মারছে না, ওই ডিম মারার কাজটা করেছে। আর চরিত্রহীনতার কথাটা আমি বলবো না বাবা, ওটা শতাব্দী রায়। এটা একটা ভালো তৃণমূলের লোক, ভালো তৃণমূল লোক। আর একজন আছে যার মুখে বড্ড গন্ধ, তোমাকে বারবার বলেছি যে আমি একটা ব্রাশ কিনে দিচ্ছি, একটা টুথপেস্ট কিনে দিচ্ছি, তার মুখে প্রচুর গন্ধ। রাজ্যের এমন লোক নেই যে তাকে, এই কদিন আগে ডিমটা ছুঁড়েছিল গো, খুব মেরেছিল তাকে। হ্যাঁ, সে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরা হচ্ছে ভালো তৃণমূল, এরা দিদির সাথে আছে। তাহলে খারাপ তৃণমূল কত খারাপ? তোদের পড়া সবচেয়ে ভালো ছেলেকে রে, যে গাছে উঠে, গাছের মাথায় উঠে প্রস্রাব করছে লোকের গায়ে, সে হচ্ছে আমাদের পড়া সবচেয়ে ভালো ছেলে। তাই তৃণমূল পার্টির ভালো ছেলে হচ্ছে এই লোকগুলো। ধন্যবাদ।